দার্জিলিং এর সকালটা শুরু হলো কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের এই সুন্দর দৃশ্য দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আমি আজ দার্জিলিং এ। আশা করি তোমরা আমার ডে 1 এর ভিডিওটা দেখে নিয়েছো। তো ডে 2 তে আমরা কোথায় কোথায় যাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আগের দিন রাত্রে আমরা দার্জিলিং এ পৌঁছেছিলাম, তাই সেদিন আমরা দার্জিলিংটা ঘুরিনি। তো পরের দিন সকাল সকাল উঠে হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি ঘুরতে। আর আমাদের হোমস্টে ঠিক অপোজিটেই ছিল বাতাসিয়া লুপ। হ্যাঁ, বাতাসিয়া লুপে আমি আগেও গেছি, কিন্তু সন্ধ্যেবেলা তখন পুরো বৃষ্টি বৃষ্টি আর কুয়াশাতে ভরা ছিল। কিন্তু এইবারে ওয়েদারটা খুবই দারুণ ছিল, রোদ সাথে ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে একটা আলাদাই কম্বিনেশন ছিল। তারপরে তো আমরা পরে নিলাম নেপালিদের ট্র্যাডিশনাল ড্রেস, আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর জানো তো আমরা সেদিন অনেকগুলো টয় ট্রেন দেখেছিলাম, 7-8টা তো হবেই। আর এদিকে দেখো বাচ্চাটার মা কত সুন্দর ট্রেনিং দিয়ে ভিডিও বানাচ্ছে, কত কিউট মোমেন্ট তাই না। তারপর বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর এই পুচকি বাচ্চাটাকে দেখো, আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ওনারের মেয়ে, এত কিউট আর আমাদের সাথে খেলছিল, ওকে ছেড়ে আসতেও কষ্ট হচ্ছিল। যাই হোক, আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন রোপওয়েতে। আর এই দেখো দার্জিলিং এর রেলওয়ে স্টেশন, আমার তো মনে হচ্ছিল নেমে টয় ট্রেনে চড়ে বসি। যাই হোক, তারপরে তো চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। আর এই দেখো রোপওয়েতে যাওয়ার এই সিঁড়ির রাস্তা কতটা বাজে তাই না। তো ওখানে পৌঁছে আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর আমরা ছিলাম একদম লাস্টে। তারপর 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের চান্স এসছে, তো চলো রোপওয়েতে উঠা যাক। আর জানো তো আগে আমি একটুকু ভয় পেতাম না, কিন্তু এখন না একটু একটু আমার এইসবে ভয় লাগে। আচ্ছা যাই হোক, বাদ দাও। আর দেখো ওয়েদারটা কি ভাল লাগছে না দেখতে। আর জানো তো এই সময় আমাদের রোপওয়েটা না দাঁড়িয়ে পড়ে, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে ছেড়ে দিয়েছে। আমি এত ভীতু যে কবে থেকে হয়ে গেলাম আমি নিজেও জানি না। গাইস আমাদেরকে নামিয়ে দিল, বললো যে হচ্ছে আবার লাইন দিতে হবে রিটার্নের জন্য। তো এখন যাবো লাইন দিতে। আর ওইদিকে দেখো সবাই লাইন দিয়ে দিয়েছে, আর এদিকে মা পাপারাও পরের রোপওয়েতে নেমে গেছে। তারপরে তো শুরু হয়ে যায় বৃষ্টি, আর এই ওয়েদারে বৃষ্টি কি দারুণ কম্বিনেশন না। তারপর অনেকক্ষণ ওয়েটিং এর পর আমরা উঠে পড়ি রোপওয়েতে রিটার্নের জন্য। আর এদিকে দেখো কত দূর থেকে আমাদেরকে হাই করছিল, কিন্তু দার্জিলিং এর রোপওয়েতে উঠে আমার একটুকু ভালো লাগেনি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম সোজা লাঞ্চ করতে, কারণ খুব খিদা পেয়ে গিয়েছিল। লাঞ্চে ছিল ভাত, পাপড়, আলু ভাজা, বেগুন ভর্তা, বাঁধাকপি আর মাংস। খাবারগুলো মোটামুটিই ছিল। তারপরে তো চলে গেলাম মল রোড, আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর দার্জিলিং এ এসেছি, আর হোপ গ্লিনারিতে আসবো না এটা কখনো হতে পারে না। আর হোপের সামনে অনেক ফটো তুলে নিয়েছি, সেগুলো আমার ফেসবুকে পোস্ট করা আছে, প্লিজ দেখে নিও। তো সেখানে বেকরি সেশনে তেমন একটা কিছু ভালো লাগছিল না বলে কিছু সিলেক্টিভ জিনিস নিয়ে নিয়েছিলাম। তারপর চলে গেলাম সোজা দার্জিলিং এর মেন সেন্টার চৌরাস্তা। এই ঘোড়াটাকে দেখো কি সুন্দর করে চুল বেঁধেছে। আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে সবাই মিলে 1 কাপ করে কফি খেয়ে নিলাম। তারপর মল রোডে মা আর আন্টিরা কিছু শপিং করলো, তারপর আমরা চলে যাবো সোজা বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে হোপ থেকে আনা ক্রিম বানটা টেস্ট করছিলাম, দারুণ ছিল খেতে। সো দার্জিলিং এর ব্লগ এতটাই। আর সমতলে এসে রাত্রে ডিনারটা সেরে বাড়ি চলে গেলাম। বাই।